হাই ফ্রেন্ড, আর ওই হ্যাপি হোলির সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি করছি একটা স্পাইসি চিকেন, দই চিকেন। তার জন্য আমি কিছু আধা ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি কি নিচ্ছি মশলা থেকে একটু দেখুন। আমি 1 কিলো চিকেন নিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এই 100 মতো পেঁয়াজ বাটা, পুরো 1 চামচ আদা রসুন বাটা, 100 দই, টক দই, এক চামচ লঙ্কা গুঁড়ো, গোটা জিরে 1 চামচ, এই ধনে গুঁড়ো একটু বেশি দিলাম 1.5 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটা হাত দিয়ে ম্যারিনেট করবো। এতটা চামচ দিয়ে করা যায় না, হাত দিয়ে করলেই স্বাদ বেশি বাড়ে, সেভাবে হাত দিয়েই করছি। একটু নুন দেবো, বেশি নুন দেবো না, জল হয়ে যাবে, জল বেরোবে তাহলে নুন থেকে। নুনটা দিয়ে আরেকটু আমি মেখে দিচ্ছি। প্রত্যেকটা মাংস যাতে মশলা লেগে যায় সেই জন্য আমি একটু হাত দিয়ে চেপে চেপে লাগাচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আধা ঘন্টা পর আবার ফিরছি। আমি আধা ঘন্টা পর আবার ফিরে এলাম। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন মাংসটা। এবার আমি তেল দেবো কড়াই। আমি কড়াটা জ্বালিয়েছিলাম কড়াটা গরম হওয়ার জন্য। আমি এই মাংসের মধ্যে একটু আলু দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছাড়বো। আলুর মধ্যে একটু সামান্য হলুদ দেবো,
2 মিনিট পর আমি চাপা দিয়ে ফিরে আসছি আবার। এবার আমি চাপাটা খুলছি। গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম। এভাবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি দিলাম। একটু নাড়বো। আর একটুখানি তেল দিলাম। একটু বাড়িয়ে দিলাম আবার। আমি তেজপাতা, শুকনো লঙ্কা সব মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম বলে আমি এগুলো আর দিলাম না। এবার পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে বাটা, জাস্ট একটু অন করলাম, বাড়িয়ে দিলাম, কমিয়ে দিয়েছিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো। পরে এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা আছে ঠান্ডা জল দিয়ে একটু বাড়িয়েই করতে হবে, এটা করতে হবে মাংসটা।
এবার আমি এর মধ্যে টমেটো বাটা, এর মধ্যে 2টো টমেটো দিয়েছি। এর আগে আমি একটা টমেটো দিয়েছিলাম, 1 কিলো মাংস, একটু টমেটো লাগবে, যেহেতু স্পাইসি চিকেন হচ্ছে, সব কিছু মশলা একটু বেশি বেশি লাগবে। হলুদ দেয়াই ছিল আমার, লঙ্কাও দেওয়া ছিল, তাও আমি একটু লঙ্কা আরেকটু দিচ্ছি। আর একটু জিরে দেওয়া আছে, একটু ধরে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আমি। এবার চিকেন মশলাটা আপনাদের দেবার ইচ্ছে হলে দেবেন, নালে দেবেন না। আমার কাছে চিকেন মশলা ছিল বলে আমি একটু চিকেন মশলা দিলাম। সামান্য একটু চিনি দেবো, যেহেতু টক দই টমেটো সব দেওয়া আছে, ব্যালেন্স করার জন্য। চাপা দিয়ে আর একটু কষবো, 2 মিনিট ফুটতে দেবো, 2 মিনিট। এবার আমি চাপাটা খুলে দেবো কতটা সেদ্ধ হয়েছে। আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করিনি, এই মশলাগুলোই কষছিলাম, কোনো মশলা দিয়েই পেঁয়াজ দিয়ে জলটা বেরিয়েছে, তাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা লঙ্কা দেবো, চারটে চিয়ে। নুন দিয়েছিলাম, সেই জন্য এখন অল্পই নুন দেবো। নুন দিয়ে আরেকটু আমি নাড়বো। যদি রুটি বা নান বা পরোটার সঙ্গে যদি খেতে চান, তাহলে এরকমই রাখবে, খোলা রাখবে না বেশি। আমরা কিন্তু ভাতের সঙ্গে খাবো বলে আমি একটু জল আলু অ্যাড করবো। এসব মশলা ছিল, সেটাই জলটাই একটু দিচ্ছি। তার সঙ্গে আমি আলুগুলো অ্যাড করছি। ভাতের সঙ্গে একটু ঝোল ঝোলই ভালো লাগে। চেক করে নিচ্ছি নুনটা ঠিক হয়েছে নাকি।
পারফেক্ট, ঝাল নুন সব ঠিক আছে। আমি আমার 5 মিনিট চাপা দিয়ে ফুটতে দেবো। 5 মিনিট পর আমি আর ফিরে এলাম, ঢাকাটা খুললাম। যতটা জল দিচ্ছিলাম অনেকটা টেনেও গরম হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও তুলো ভালো হবে। আমি গ্যাসটাকে অফ করছি, আমার রান্না কমপ্লিট। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।